Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো সরকারি চাকরির ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রান্সলেশন আমি এর আগে পিকে দে সরকারের বইতে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে পরীক্ষাতে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। আশা করছি সমস্ত ক্লাসেস তোমরা দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে, ডাব্লিউবিপি এসআই কেপি এসআই পরীক্ষা হতে চলেছে। সেই সমস্ত পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ট্রান্সলেশনের ক্লাসেসগুলো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো। আজকে আমরা সহজ পাঠ থেকে একটি ছোট্ট প্যাসেজ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি নেওয়া হয়েছে সেটা আগে একবার আমরা বাংলাটা বোঝার চেষ্টা করি সহজভাবে, তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এটা কি পাখি, মানে এই পাখিটার নাম কি? এই যে টিয়ে পাখি, এটা আসলে টিয়া পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। দানা মানে অবশ্যই শস্য দানা, তার কথা বলা হচ্ছে। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। পাখির পায়ে বেরি আছে মানে পাখির পায়ে চেনে বাঁধা রয়েছে, শিকলে বাঁধা রয়েছে। ও আগে ছিল বনে, বনে ছিল নদী। ও নিজে গিয়ে জল খেত। দিনু এই পাখি পোষে। অর্থাৎ দিনু এই পাখিটা কিন্তু অলরেডি পাখিটাকে পোষ মানিয়েছে। সো পাখিটা দিনুর কাছেই থাকে, দিনু পাখিটা পোষে। এই প্যাসেজটা আমরা এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে এটা কি পাখি? এইটা কি পাখি? পাখিটার নাম কি? ঠিক আছে, তাহলে আমরা এরকম বলতে পারি যে কি পাখি যেটা হচ্ছে মানে পাখিটার নাম জানতে চাইছি। ঠিক আছে, সুতরাং আমরা এখানে হুইচ বার্ড মানে কোন পাখি এটা বলতে পারি। হুইচ বার্ড এটা হয়, ইজ দিস ইহা হয়। হুইচ বার্ড কোন পাখি, ইজ দিস। এখানে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন করছি, ডাব্লিউএইচ শব্দটা প্রথমে বসছে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট বসছে। সো হুইচ বার্ড ইজ দিস। অ্যাকচুয়ালি দিস এটাও কিন্তু কোনো সাবজেক্ট নয়, দিস হচ্ছে ইন্ট্রোডাক্টরি দিস। আসলে সাবজেক্ট হচ্ছে হুইচ বার্ড, এটা সাবজেক্ট। ঠিক আছে, এখানে দেখো মানে কোন পাখি ইহা হয়, হুইচ বার্ড কোন পাখি ইহা হয়, এভাবেই এটা ট্রান্সলেশন করা হয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা হোয়াট দিয়ে করবে, হোয়াট ইজ দিস বার্ড। দেখো হোয়াট ইজ দিস বার্ড মানে পাখিটা কি। অ্যাকচুয়ালি যদি বলা হয় যে হু ইজ ইয়োর ফাদার এবং হোয়াট ইজ ইয়োর ফাদার, তাহলে হু মানে তোমার বাবা কে, আর হোয়াট ইজ ইয়োর ফাদার তোমার বাবা কি হয়, তার মানে তোমার বাবা কি কাজ করে। তাই হোয়াট ইজ ইয়োর ফাদার বললে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার বাবার প্রফেশন বোঝাচ্ছে। তা তুমি যদি বলো যে হোয়াট ইজ দিস বার্ড, তাহলে সেটা কিন্তু ভুল হবে, মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই থেকে তোমরা এটা লেখাই বেটার হবে যে হুইচ বার্ড ইজ দিস। হুইচ বার্ড কোন পাখি হয় এটা। পরবর্তী সেন্টেন্স, এই যে টিয়ে পাখি, অর্থাৎ এটা হলো টিয়া পাখি। তাহলে ইট ইজ, টিয়া পাখি ইংরেজি প্যারট, ইট ইজ প্যারট। ঠিক আছে, ইহাই টিয়া পাখি, ইট ইজ প্যারট। ও পাখি কি কিছু কথা বলে? ও পাখি কি কিছু কথা বলে। এখানে প্রশ্ন করছি পাখি কথা বলা। তাহলে যখন আমরা যদি প্রশ্নটা তুলে দিই, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করি যে পাখি কিছু কথা বলে, তাহলে হবে দ্য বার্ড কিছু কথা বলা স্পিক্স করতে পারো, দ্য বার্ড স্পিক্স কিছু কথা বলে, স্পিক্স সামথিং। ঠিক আছে, কিছু কথা বলে। এবার যখন তুমি প্রশ্ন করবে তখন এই যে হেল্পিং ভার্বটা তোমার দরকার, কিন্তু এখানে দেখো স্পিক্স মেইন ভার্ব রয়েছে।
তো এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। আমরা জানি প্রশ্ন করার সময় হেল্পিং ভার্বটা সামনে আসে, কিন্তু এখানে দেখো মেইন ভার্ব রয়েছে স্পিক্স, কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে এখান থেকেই তুমি হেল্পিং ভার্ব পাবে, যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে সেখান থেকে আমরা ডাজ এই হেল্পিং ভার্বটা পেলাম। এবং মেইন ভার্বের 1 নাম্বার ফর্ম স্পিক রইলো, তখন আর এস যুক্ত হবে না, কারণ ডাজ বসছে বলে। এবার এই ডাজটাকে সামনে নিয়ে এসে প্রশ্ন করা হয়। সুতরাং আমরা বলতে পারি ডাজ, তারপরে সাবজেক্ট দ্য বার্ড, তারপরে আসছে স্পিক, ডাজ দ্য বার্ড স্পিক, পাখি কি কিছু কথা বলে, ডাজ দ্য বার্ড স্পিক। এখানে আমি এনিথিং করতে পারি, কোনো কিছু কি বলে, ঠিক আছে, ডাজ দ্য বার্ড স্পিক এনিথিং, কিছু কি বলে। সো আমরা এক্ষেত্রে কিন্তু ডাজ দিয়ে একটা ইয়েস নো কোয়েশ্চেন করলাম, উত্তর হ্যাঁ কিংবা না হবে। পাখি কি কিছু কথা বলে, উত্তর হ্যাঁ বা নাতে হবে। এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন, তাই আমরা এখানে ডাজ দিয়ে শুরু করলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে। সো ডাজ দ্য বার্ড স্পিক এনিথিং, কি কথা বলে, কি কথা বলে মানে হচ্ছে কি কি কথা বলে সেটা তোমাকে বলতে বলা হচ্ছে। এটা অবশ্যই একটা WH কোয়েশ্চেন। দেখো যখন কয়ে হস্যি কি এরকম থাকে তখন তার মানে হচ্ছে ইয়েস বা নো, ইয়েস বা নো। কিন্তু যখন কি কয়ে দীর্ঘি থাকে তখন তোমাকে কিন্তু একটা ডেফিনিট আনসার দিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা WH কোয়েশ্চেন করে থাকি, সেক্ষেত্রে আমরা WH কোয়েশ্চেন করে থাকি। দেখো এখানে যেমন বলছে যে কি কথা বলে, তার মানে কি কি কথা বলে সেটা তোমাকে বলতে হবে, এবং সেটা কিন্তু WH কোয়েশ্চেন হচ্ছে, তখন হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এখন দেখো কথা বলে মানে পাখিটা কথা বলে, তাহলে বলতে পারি যে দ্য বার্ড স্পিক্স, দ্য বার্ড স্পিক্স। এবার যখন ইয়েস নো কোয়েশ্চেন করছি তখন কি করলাম, এই স্পিকের থেকে আমি হেল্পিং ভার্বটা ডাজ পেলাম, ডাজটাকে প্রথমে চলে আসলাম, ডাজ দ্য বার্ড স্পিক, পাখিটা কি কথা বলে। এখানে কয়ে হস্যি কি, ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে, কিন্তু তোমাকে বলেছে কয় দীর্ঘি অর্থাৎ WH শব্দ দিয়ে WH কোয়েশ্চেন করতে হবে, কি কথা বলে হোয়াট। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনের আগে WH শব্দটা বসিয়ে দিলেই সেটা একটা WH কোয়েশ্চেনে পরিণত হয়। ইয়েস নো কোয়েশ্চেনের আগেই WH শব্দ বসিয়ে দিলে সেটা WH কোয়েশ্চেনে পরিণত হয়। সো হোয়াট ডাজ দ্য বার্ড স্পিক, বা এখানে সেও বলা যেতে পারে, হোয়াট ডাজ দ্য বার্ড সে, হোয়াট ডাজ দ্য বার্ড সে, বা হোয়াট ডাজ দ্য বার্ড স্পিক। ঠিক আছে, কি কথা বলে। ও বলে রাম রাম হরি হরি, ইট সেজ, ইট সেজ রাম রাম হরি হরি, ইট সেজ রাম রাম হরি হরি। ঠিক আছে, ইহা বলে সিম্পল প্রেজেন্ট টেন্স, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যুক্ত করা হলো, ইট সেজ রাম রাম হরি হরি। ও কি খায়, ও কি খায়। দেখো আমরা এর আগের সেন্টেন্সে যেটা বললাম ডাজ দ্য বার্ড স্পিক এনিথিং, এখানে আমরা কিন্তু স্পিকের বদলে সেও বলতে পারি। ঠিক আছে, ডাজ দ্য বার্ড সে এনিথিং এটা বলতে পারি। আবার আমরা এখানে আটার শব্দটা উচ্চারণ করতে পারি, ডাজ দ্য বার্ড আটার এনিথিং, কোনো কিছু কিছু উচ্চারণ করে, এই কথাটাও কিন্তু এই ভার্বটাও আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, এরপর বলা হচ্ছে ও কি খায়, মানে কি কি খায়, অবশ্যই একটা WH কোয়েশ্চেন হচ্ছে হোয়াট, হোয়াট ডাজ ইট, হোয়াট ডাজ ইট ইট, কি খায় ইট, হোয়াট ডাজ ইট ইট। দেখো এখানেও কিন্তু কি রয়েছে কয় দীর্ঘি, WH কোয়েশ্চেন, এবং হোয়াট দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তারপরে হেল্পিং ভার্ব ডাজ আসলো, তারপরে সাবজেক্ট ইট আসলো, তারপরে মেইন ভার্ব ইট আসলো। সো হোয়াট ডাজ ইট ইট। ও খায় দানা, ইট ইটস, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, ইট ইটস, দানা হচ্ছে গ্রেইনস, দানা হচ্ছে গ্রেইনস, তাহলে ইট ইটস গ্রেইনস, এটা দানা খায়। এখন অনেক সময় ইট বা ড্রিঙ্ক এই ভার্বের ক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ ভার্বটাও বলে থাকি, ইট বা ড্রিঙ্কের ক্ষেত্রে।
আমরা এখানেও কিন্তু সেটা লিখতে পারি যে ইট হ্যাজ, মানে এটা খায় গ্রেইনস। ইট হ্যাজ গ্রেইনস, আমরা কিন্তু এটাও লিখতে পারি এখানে। তারপরে বলা হচ্ছে পাখি কি ওড়ে, পাখিটা কি ওড়ে। দেখো পাখিটা কি ওড়ে, অবশ্যই এটা ইয়েস নো কোয়েশ্চেন, উত্তর হ্যাঁ বা নাতে হবে। তাহলে ডাজ দ্য বার্ড, ওড়া ইংরেজি ফ্লাই, পাখিটা কি ওড়ে, ডাজ দ্য বার্ড ফ্লাই। যদি তুমি বাংলাটা দেখবে এখানে পাখিটা কি ওড়ে এটার কথা বলছে, এখানে কিন্তু বলেনি পাখিটা কি উড়তে পারে, তা কিন্তু বলেনি। সুতরাং এক্ষেত্রে কিন্তু ডাজ দ্য বার্ড ফ্লাই এটা লেখা বেশি ভালো হবে। কিন্তু কেউ যদি লেখে পাখিটা কি উড়তে পারে ক্যান দিয়ে, তাহলে ক্যান দ্য বার্ড ফ্লাই, ক্যান দ্য বার্ড ফ্লাই, পাখিটা কি উড়তে পারে, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হচ্ছে না। আসলে মিনিংটা তুমি তখন প্যারাফ্রেজ করছো যে পাখিটা কি উড়তে পারে, এরকম করে দিলে পাখিটা কি ওড়ে আর তুমি বললে পাখিটা কি উড়তে পারে, একটু বাংলাটা চেঞ্জ হচ্ছে, বাট হয়তো এটা ভুল হবে না, ঠিক আছে। বাট আমি বলবো পাখিটা কি ওড়ে, পাখিটার যে অভ্যাস সেটার কথাই বলা হচ্ছে। সো ডাজ দ্য বার্ড ফ্লাই। অনেক সময় পাখি উড়তে পারলেও ওড়ে না, খাঁচার মতো দীর্ঘদিন বন্দি থাকলে তার ওড়ার যে ইচ্ছেটা সেটা নষ্ট হয়ে যায়, তখন আর পাখি কিন্তু উড়তেও চায় না। সো আমরা ডাজ দ্য বার্ড ফ্লাই এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে লিখব। না, পাখি ওড়ে না, নো, পাখি ওড়ে না নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে, এবং নেগেটিভ সেন্টেন্স করার সময় যে হেল্পিং ভার্ব তার সাথে আমরা কি করি, নটটা যুক্ত করি। তাহলে পাখি ওড়ে না, দ্য বার্ড ডাজ নট, ডাজ নট ফ্লাই, হেল্পিং ভার্বের সাথে আমরা নট যুক্ত করলাম, নেগেটিভ হলো ডাজ নট ফ্লাই, পাখিটা ওড়ে না। কেন ওড়ে না, ওর পায়ে বেরি, ওর পায়ে বেরি, এই যে বেরি মানে শিকল রয়েছে, এই কথাটাকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। যেমন ধরো বলতে পারো যে ইট হ্যাজ, পাখিটার আছে, ইট হ্যাজ শ্যাকলস, শ্যাকলস মানে বেরি বা শিকল বলতে পারো, ইট হ্যাজ শ্যাকলস অন ইটস লেগস, তার পায়ে বেরিয়ে আছে, পায়ের ওপরে বেরিয়ে আছে, অন ইটস লেগস, ইট হ্যাজ শ্যাকলস অন ইটস লেগস, এটা একটা বলা যেতে পারে। কিংবা বলা যেতে পারে যদি তুমি প্যাসিভে করবে যে তার পা গুলো শিকলে আবদ্ধ, এটাও করা যেতে পারে। ইটস, ইটস, দেখো ইহার ইটস এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, ইটস লেগস, লেগসটা নাউন তার আগে বসছে অধিকার বোঝাচ্ছে, তাহলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। ইটস লেগস আর সেগুলো হয় চেইনড, চেইনড মানে শিকলে আবদ্ধ, বা শ্যাকেলডও করা যেতে পারে, শ্যাকেলড, ঠিক আছে। কিংবা তুমি এরকম ভাবে বলতে পারো যে এটাকে আটকে রাখা হয়েছে, ইট ইজ বাউন্ড, এটাকে আবদ্ধ বা আটকে রাখা হয়েছে, ইট ইজ বাউন্ড উইথ, উইথ ফেটার্স, ফেটার্স মানেও কিন্তু শিকল বা চেইন, শ্যাকলস কে বোঝানো হয়। সো ইট ইজ বাউন্ড উইথ ফেটার্স, শিকলে আবদ্ধ। বা ইটস লেগস আর বাউন্ড উইথ ফেটার্স, এভাবেও বলা যেতে পারে, ইটস লেগস আর বাউন্ড উইথ ফেটার্স। সো দেখো একটাই সেন্টেন্স ওর পায়ে বেরি, এটাকে আমরা বিভিন্ন ভাবে কিন্তু ট্রান্সলেট করতে পারি, কখনো অ্যাক্টিভে কখনো প্যাসিভে। ইট হ্যাজ শ্যাকলস অন ইটস লেগস, এটা একটা করতে পারি অ্যাক্টিভ ভয়েসে। কিংবা ইটস লেগস আর চেইনড কিংবা শ্যাকলড, আমরা এখানে প্যাসিভ ভয়েস ইউজ করছি। কিংবা ইটস লেগস আর বাউন্ড উইথ ফেটার্স, এখানেও আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করলাম। নেক্সট সেন্টেন্স, ও আগে ছিল বনে, ও আগে ছিল বনে, বিফোর, আগে বিফোর, বা প্রিভিয়াসলিও করতে পারো, প্রিভিয়াসলি বা আর্লি, আর্লিয়ার, এটাও করতে পারো আর্লিয়ার বা বিফোর বা প্রিভিয়াসলি। ও আগে ছিল বনে মানে আগে বনে বসবাস করত, ইট লিভড, আমরা সিম্পল পাস্ট টেন্স করব বসবাস করত, সো ইট লিভড ইন দি ফরেস্ট, ইন দি ফরেস্ট, ও আগে জঙ্গলে বসবাস করত, ইট লিভড ইন দি ফরেস্ট।
নেক্সট সেন্টেন্স, বনে নদী ছিল। বনে নদী ছিল, এখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ওয়াজ এ রিভার ইন দি ফরেস্ট। দেয়ার ওয়াজ এ রিভার ইন দি ফরেস্ট। আমরা দেয়ার দিয়ে এখানে সেন্টেন্সটা লিখলাম। এক্ষেত্রে দেখো সাবজেক্ট কিন্তু নদী আর রিভার, এবং তার যে ভার্ব সেটা আগে বসে এবং তার আগে দেয়ার বসে। কিন্তু তোমরা যদি মনে করো দেয়ার সাবজেক্ট তারপরে ওয়াজ ভার্ব বসছে, তাহলে ভুল হবে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রিভার, এটা পরে বসে। প্রথমে দেয়ার বসে, তারপরে ভার্বটা বসে, তারপরে গিয়ে সাবজেক্ট বসে। সো দেয়ার ওয়াজ আ রিভার ইন দি ফরেস্ট, অর্থাৎ বনে নদী ছিল। ও নিজে গিয়ে জল খেত। ও নিজে গিয়ে জল খেত, যেহেতু এটা একটা অভ্যাস বোঝাচ্ছি, আমরা এখানে ইউজ টু কথাটা লিখতে পারি। ইট ইউজড টু, ইট ইউজড টু জল খাওয়া, ড্রিঙ্ক। ইট ইউজড টু ড্রিঙ্ক ওয়াটার। ইট ইউজড টু ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, জল খেত, ইট ইউজড টু ড্রিঙ্ক ওয়াটার। সেখানে গিয়ে মানে সেখান থেকে জল খেত। ফ্রম দেয়ার, সেখান থেকে জল খেত। নিজে নিজে, এখানে আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব, যে নিজে নিজে যখন কাজটা করছে, অর্থাৎ যখন যে সাবজেক্ট, যে ডুয়ার কাজটা করছে, সেই কাজের প্রভাবটা যদি তার নিজের ওপরই পড়ে, রিসিভারটা সে নিজেই হয়, অ্যাকশনটা রিসিভ সে নিজেই করছে, তখন আমরা সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। অর্থাৎ সে নিজেই গিয়ে জল খাচ্ছে, জল খাওয়ার প্রভাবটা তার নিজের ওপরেই পড়ছে। সো ইট ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দেয়ার বাই ইটসেলফ। ইটসেলফ, দেখো ইট আছে, ইটের জন্য ইটসেলফ আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই থাকলে মাইসেলফ হবে, হি থাকলে হিমসেলফ হবে, শি থাকলে হারসেলফ হবে। এইভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে ব্যবহার করতে পারি। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যখন সাবজেক্টের কাজের প্রভাব সাবজেক্টের নিজের ওপরেই পড়ছে। ইট ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দেয়ার বাই ইটসেলফ, সে সেখানে থেকে নিজেই গিয়ে জলটা খেত। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, দিনু এই পাখি পোষে। তোমরা বলতে পারো যে এই পাখিটা দিনুর পোষা, তার মানে দিস বার্ড ইজ দিনুজ পেট, এটা বলতে পারো। দিস বার্ড ইজ দিনুজ পেট। কিন্তু এক্ষেত্রে সেন্টেন্সটা একটু চেঞ্জ হয়ে গেল। দিনু এই পাখি পোষে, আর তোমরা বলবে এই পাখিটা দিনুর পোষা। তাহলে এটা একটু চেঞ্জ হয়ে গেল, দিস বার্ড ইজ দিনুস পেট, এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য যদি আমরা পাখি পোষা এই ইংরেজিটা দিয়ে সেন্টেন্সটা লিখি, তাহলে সেটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। পাখি পোষা মানে হচ্ছে ডোমেস্টিকেট করা। আমরা কি বলি, ডোমেস্টিক যে অ্যানিমালস বলি, ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত। গৃহপালিত মানে গৃহে যে পালন করা হয় যাকে, অর্থাৎ গৃহে পালন করার জন্য তাকে পোষ মানানো হয়েছে। না হলে ডেফিনেটলি বন্য পশুকে তো গৃহে পালন করা হয় না, যদিও আজকাল অনেকেই সেটা করছে আমরা দেখতে পাই, কিন্তু তারা আসলে ওয়াইল্ড অ্যানিমালস, তাদেরকে দে আর নট সাপোজ টু বি অ্যাট হোম। ঠিক আছে, সো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে পাখি পোষা অর্থাৎ ডোমেস্টিকেট এই ভার্বটা ব্যবহার করব। এখন দেখো দিনু এই পাখি পোষে, পোষে মানে পোষ মানিয়েছে এবং পোষে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্স আছে, যে দিনু এই পাখিটা পোষে মানে কি পুষেছে, অলরেডি সে কাজটা করেছে। সো এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। দিনু তারপরে হ্যাজ হবে এবং ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডোমেস্টিকেটেড। ডোমেস্টিকেটেড অর্থাৎ এক্ষেত্রে আমরা V3 বসালাম, অর্থাৎ পোষ মানিয়েছে। দিনু হ্যাজ ডোমেস্টিকেটেড দিস বার্ড। দিনু হ্যাজ ডোমেস্টিকেটেড দিস বার্ড, দিনু এই পাখিটাকে পোষ মানিয়েছে, দিনু এই পাখিটা পুষেছে। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে এই সেন্টেন্সটা লিখতে পারি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।